মাত্র 5 মিনিটে এমন কাঁচা আমের চকলেট লজেন্স একবার দেখলেই স্কিপ করতে পারবেন না, আর একবার মুখে দিলেই দোকানের স্বাদ ভুলে যাবেন। কাঁচা আম দিয়ে যে এত মজার চকলেট টাইপ লজেন্স বানানো যায় কখনো ভেবেছেন? বাহিরে থেকে একটু টক, ভেতরে নরম মিষ্টি, আর শেষে হালকা চকলেটি টুইস্ট, মুখে দিলেই গলে যাবে। এই রেসিপিটা শুধু খাওয়ার জন্য না, বাচ্চা পরিবার সবাই বারবার চাইবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষেই আছে একটা ছোট্ট টিপস, যেটা না জানলে আপনার বানানো চকলেট বেশি দিন ভালো থাকবে না। শেষের টিপসটাই চকলেট দীর্ঘদিন সংরক্ষণ করার আসল রহস্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে এখন গ্রেড দিয়েই পাতলা পাতলা স্লাইস করে নিছি, দেখেই বুঝতে পারছেন। ঠিক এইভাবেই এই পদ্ধতিতে যদি আপনি চকলেট বানাতে পারেন, পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর এইভাবে সংরক্ষণ করে খেলে বাহিরের চকলেট আর কিনতে হবে না। তাই আপনার সংসারের কিছুটা সংসার খরচও বেঁচে যাবে। এখন আমগুলো আমি ব্লেন্ডার জারে এক এক করে দিয়ে দিছি। এগুলো একদম মিহি পেস্ট করে নিব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের সাধারণ আম দিয়ে অসাধারণ চকলেট রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে আমগুলো পেস্ট করে নিয়েছি। এখন ছাঁকনিতে ছেঁকে নেব। আমের ভিতরে যদি লাঞ্চ থাকে তাহলে চকলেটটা পুরোপুরি জমবে না, তার জন্য আমটা অবশ্যই ছেঁকে নিতে হবে। তো পুরো আমটা ছেঁকে নিচ্ছি। এই সিজনে যদি আমের চকলেট বানিয়ে না থাকেন, এই রেসিপিটি দেখে আজই বাসায় ট্রাই করুন। ছোট থেকে বড় সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। খেতে কিন্তু ভীষণ টেস্টি চকলেটগুলো। আর কিভাবে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে রাখবেন সেই টিপসটাও ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি। শেষ পর্যন্ত দেখলে আপনিও জেনে নিতে পারবেন। এখন চামচ দিয়ে চেপে চেপে ছাঁকনিতে তারপরে পুরো আমটা আমি ছেঁকে নিব। আমের ভিতরে যাতে কোনো লাঞ্চ না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। যদি লাঞ্চ থাকে তাহলে চকলেটগুলো পুরোপুরিভাবে বানাতে পারবেন না। সবটুকু আম ভালো করে আমি ছেঁকে নিয়েছি। আর এখানে বাড়তি যে অংশটা ছিল সেটা আমি ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমগুলো ছেঁকে নিয়েছি, একদম মিহিন একটি পেস্ট হয়েছে। এখন আমি চলে যাব কিচেনে। আর কিভাবে চকলেটটি বানাবেন একটু খেয়াল করে দেখলেই আপনি বুঝতে পারবেন। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সবটুকু আম। এখানে একটা জিনিস ঠিক রাখতে হবে, যতটুকু আম নেবেন ঠিক ততটুকুই চিনি দিতে হবে। এখানে আমার হাফ বাটির থেকে একটু বেশি আমের রস ছিল, তাই হাফ বাটির থেকে একটু বেশি আমি চিনি দিয়ে দিছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ছোট বাটি দিয়ে যদি মেপে নেন আমের রসটা, 2 বাটি আমের রস হলে 2 বাটি চিনি দিতে হবে। এই মাপটা যদি ঠিক রাখতে পারেন তাহলে চকলেটটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এখন অনবরত নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে দাপে দাপে সবগুলো উপকরণ অ্যাড করব। আপনি যদি স্কিপ করেন তাহলে অনেক কিছুই মিস করবেন। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। এখানে কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু অনবরতই নেড়ে ছেড়ে নিতে হবে। আর চুলা কোনো প্রকারেই বাড়ানো যাবে না, লো হিটে দিয়েই এই চকলেটটা বানিয়ে নিতে হবে। একদম দোকানের মতো চকলেটের ফ্লেভার আনতে হলে এখানে একটা জিনিস মেশাতে হবে। তাই এখন আমি অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি। এইভাবেই অনবরত নেড়ে ছেড়েই চকলেটটা বানাতে হবে। এই চকলেটটা আপনি বানিয়ে মুখে দেওয়ার সাথে সাথেই অবাক হয়ে যাবেন। খেতে যেমন টেস্টি তেমনই একটি খুব সুন্দর ফ্লেভার। এখন আমি অ্যাড করে দিব কালারের জন্য
3 ফোঁটা ফুড কালার। দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে ফুড কালারটা দিয়েছি। আপনারা কালার যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন, এভাবেও বানাতে পারবেন। এখানে কালারটা দিয়েছি জাস্ট কাঁচা আমের চকলেট বানাচ্ছি তার জন্য। এখানে 3 ফোঁটা ফুড কালার দিয়ে আমি অনবরত নেড়ে ছেড়ে নিব। আর এই চকলেটের ফ্লেভারটা পাওয়ার জন্য আরেকটা জিনিস মেশাতে হবে, সেটাও আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। তাহলে একদম হুবহু দোকানের মতোই চকলেটের ফ্লেভারটা চলে আসবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ বিট লবণ, সামান্য পরিমাণ রেগুলার লবণ। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা ভিডিওটি স্কিপ হয়ে গেছে, তাই আপনাদেরকে নাম বলে দিছি, সেটা হলো জলজিরাপ। জলজিরাপটা দিলে চকলেটটা খেতে ভীষণ টেস্টি হবে। এখন আমি জলজিরাপ, বিট লবণ আর রেগুলার রান্নার লবণ দিয়ে অনবরত আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছে ঘনত্বটা কীরকম চলে আসছে। এরকমই নেড়ে ছেড়েই চকলেটটা বানিয়ে নিতে হবে। এখানে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে পুরা দাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে চকলেটের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে অরেঞ্জ এসেন্স। এটা দিলে শুধু রং না, হালকা কমলা গন্ধ আর স্বাদ আসে। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। বাচ্চারা কিন্তু এভাবে চকলেট বানিয়ে দিলে আপনার দোকানে চকলেট খাওয়া একদম ভুলে যাবে। তাই এই অরেঞ্জ এসেন্সটা আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে, তার জন্য আমি দিয়েছি। এখন আমি অফ ক্যামেরায় প্রায় 10 থেকে 12 মিনিটের মতো অনবরত নেড়ে ছেড়ে নিব। দেখতেই পাচ্ছেন অনবরত নাড়ার পরে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই চকলেটটা যখন বানিয়েছি তখন গ্রানে পুরো বাসা মোমো করছে। চকলেট বানিয়ে শক্ত করার জন্য 3 থেকে 4 ঘন্টা সময় আমার বাচ্চারা দিচ্ছেই না, খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। এতটাই সুন্দর ফ্লেভার আসছে। আর বানানোর পরে খেয়ে তো পুরাই সবাই অবাক হয়ে গেছে। তাই এই সিজনে আপনারাও বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। এখন চকলেটের পেস্টটা পুরোপুরি রেডি হয়েছে কিনা দেখার জন্য প্রথমে একটি বাটি নেবেন, বাটিতে একটু করে দিয়ে দেখবেন। যখন দেখবেন জমে গেছে তখনই বুঝবেন যে চকলেটের জন্য পারফেক্ট রেডি হয়ে গেছে, দলা পেকে গেছে। আর যখন দেখবেন পানিতে দিলে একদম গলে যায়, তখন আবারও চুলায় অনবরত কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেবেন। এখন আমার চকলেট বানানোর জন্য আমের পেস্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামিয়ে গরম গরমেই চকলেট মোল্ডে দিয়ে দিতে হবে, ঠান্ডা করা দেওয়া যাবে না, তাহলে কিন্তু চকলেটগুলো আর বানাতে পারবেন না। এখন আমি এখানে নিয়েছি 3টা চকলেটের মোল্ড। সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিলে চকলেটগুলো খুব দ্রুত উঠে আসবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চকলেটের মোল্ডে আমি এখন এক এক করে সবগুলো চকলেটের মোল্ডে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সর্বমোট 45টি চকলেট বানিয়েছি মাত্র 4টি আম দিয়ে। বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই জানতে পারবেন কিভাবে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এইভাবে সংরক্ষণ করে রাখতে পারলে দোকানের চকলেট কখনোই বাচ্চারা কিনে খেতে যাবে না। আর এভাবেই আপনার সংসারে কিছুটা টাকাও হলো বেঁচে যাবে। আর আমার রেসিপির ভিতরে এবং বয়েজের ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা রইল। দেখতেই পাচ্ছেন চকলেটের 3টি মোল্ডে আমি দিয়ে দিছি। এখন আমি 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিছি। 4 ঘন্টা পর নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে জমে গেছে। এখন আমি এক এক করে সবগুলো চকলেট মোল্ড থেকে তুলে নিচ্ছি। তেলটা দেওয়ার কারণে খুব দ্রুত উঠে আসছে। আর আপনাদের হাতের কাছে যদি চকলেটের মোল্ড না থাকে তাহলে আপনারা একটা স্টিলের প্লেটে হালকা তেল ব্রাশ করেও দিয়ে তারপর ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারবেন। আর এখানে চকলেটের মোল্ডে দিলে হবে যে ডিজাইনগুলো খুব সুন্দর হবে। বাচ্চারা দেখতে যদি সুন্দর লাগে তাহলে খুব দ্রুত খেয়ে ফেলবে। এখন এক এক করে সবগুলো চকলেট একটা প্লেটে আমি মোল্ড থেকে তুলে নিচ্ছি। আর ডিজাইনগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, দেখে সত্যি লোভ সামলানো যাবে না। খেতে এতটাই টেস্টি হয়েছে। আর ঠিক যেভাবে আমি বানিয়েছি আপনারা হলেও ট্রাই করতে পারেন এই সিজনে। এখন আলাদা একটি প্লেটে আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি।
এখন পুরো বছরের জন্য সংরক্ষণ করার জন্য দুইটি জিনিস অত্যন্ত খুবই প্রয়োজন। সেই দুইটি জিনিস আমাদের বাসায় কম বেশি সবার কাছেই থাকে। আর একদম কাছ থেকে দেখিয়ে দিছি কতটা কালারফুল এবং লোভনীয় হয়েছে। ডিজাইনটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন আমি অফ ক্যামেরায় কিছুটা চিনি গুঁড়ো করে নিয়েছি, তার সাথে অ্যাড করে দিছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং চিনি দিয়ে এখন চকলেটগুলো ভালো করে মাখিয়ে তারপর ফ্রিজে রেখে দিলে পুরো বছরে সংরক্ষণ করতে পারবেন। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন, তাহলে চকলেটগুলো কখনোই নষ্ট হবে না আর গামিয়েও যাবে না। এখানে এই চিনির গুঁড়ার সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই দিয়ে দিবেন। আমি এইভাবেই দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিছি। যখন ইচ্ছা বাচ্চাদের তখনই নামিয়ে খেতে পারবে, নষ্টও হবে না, গলেও যাবে না একদম। এখন ঠিক যেরকম দেখছেন আপনি 2 মাস পর বের করেও ঠিক এরকমই পাবেন, শুধু কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে। শুধু চিনি দিয়ে রাখলে গলে যাওয়ার একটু সম্ভাবনা বেশি থাকবে, সাথে কর্নফ্লাওয়ারটা মিক্স করে নেবেন। এখন আমি বক্সে করে নিয়ে নিছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তা আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।